নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটকে সামনে রেখে, পূর্ব ত্রিপুরা আসনকে সামনে রেখে আজকে বিজেপির পক্ষ থেকে একটি জমায়েত এবং তার সঙ্গে জনসভার আয়োজন করা হয়। ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় আজকের জনসভাটি আয়োজন করা হয়। আসন্ন লোকসভা ভোট এবং হাতে আর মাত্র কয়েকটা দিন প্রথম দফা, তারপরে 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর এই দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে প্রতিটা দিন চলছে শাসক দলের বিভিন্ন রকমের কর্মসূচি। আজকে ঠিক একইভাবে ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ভট্টাচার্য থেকে শুরু করে বিধায়ক, বিশেষ করে তার পাশাপাশি জনতা পার্টির সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই জনসভাতে। তবে আজকের এই জনসভার পাশাপাশি বিশাল জনসভাতে যোগদানের আয়োজন করা হয়, যেখানে প্রায় 160 পরিবারের ভোটার যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে। আজকের এই যোগদান সভা এবং তার সঙ্গে জনসভাকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে ধর্মনগর থেকে, শুনুন। জট সরকারের কালো দিন এই বলে বলে 25টা বছর ক্ষমতা, নির্বাচন আগে বলতে কি এবার আমাদের ভোটও বাড়বে, সিটও বাড়বে, ভোটও বাড়বে, সিটও বাড়বে, এবং সেটাই জাগরণ সৃষ্টি হলো যে এবার বোধহয় বিজেপি দ্বারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্টকে উৎখাত করা যাবে। ধীরে 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 সবাই ঐক্যবদ্ধ হতে লাগলো। যারা তৎকালীন সময়ের ভারতীয় জনতা পার্টির আদর্শবান নেতৃত্ব ছিলেন, ওনারা আমাদেরকে গ্রহণ করলেন। আমরা ওনাদের সাথে থেকে, ওনাদেরকে সাথে নিয়ে আমরা গ্রামে গ্রামে সংগঠন শুরু করলাম। আর নরেন্দ্র মোদী, আমাদের অমিত শাহজি দিল্লি থেকে এমন একজন চাণক্য সুনীল দেবকে প্রেরণ করলেন, বিপ্লব দেবকে প্রেরণ করলেন, আমাদের টিঙ্কু রায়কে প্রেরণ করলেন। ওনাদের এবং অতীতের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা তিল তিল করে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করেছে, সেই নেতৃত্বদের একজোট হয়ে 2016-17 সাল ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর যিনি পলিটিক্যাল চাণক্য, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার বলে দিলেন, इस बार 2018 में त्रिपुरा से कम्युनिस्ट को ऊपर का फेंकना पड़ेगा, जैसे वैसे फेंकना पड़ेगा। এই আওয়াজ, এই ধ্বনি যখন গোটা ত্রিপুরার মানুষের মাঝে প্রতিধ্বনি হলো, সবাই আরো জাগ্রত হলো, আরো শক্তি হলো, আরো বলশালী হলো। আপনারা শুনলেন বিধায়ক যাদবলাল নাথের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট নেতৃত্বের বক্তব্য। বর্তমানে সরকারের যে উন্নয়নগুলো রয়েছে, সেই উন্নয়নের কথাই আরো একবার তুলে ধরা হলো এই জনসভার মধ্য দিয়ে। তবে যেটা খুব স্বাভাবিক চিত্র ফুটে উঠছে, ভোটকে সামনে রেখে গণদেবতাদের মন জয় করা এবং ভোট বাক্সে তার প্রভাব ফেলাকে কেন্দ্র করে একের পর এক প্রচার, একের পর এক কর্মসূচি চলছে প্রতিটা দিন একযোগে। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।